আল্লাহ তাআলা নবীও কিছু দুনিয়ায় পাঠাইছিলেন যারা বড় জেদি। এদের মধ্যে থেকে একজন নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। কি নাম? বড় জেদি। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমারে দেখব। আল্লাহ কয়, লাম তারানি, এ মূসা তুই আমারে দেখতে পারবি না। এরপরে কয়, না আমি দেখব। তো দেখবি যখন তোর পাড়ে আয়। আল্লাহ তাআলা তার নূরের একটা তাজাল্লি ছাইরা দিছে। মূসা বেহুশ হয়ে পড়ে গেছে, তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মূসা পয়গম্বরের সঙ্গে আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ডাক দিয়া কয়, মান আনতা, আপনি কে? তো মূসা পয়গম্বরের প্রশ্নের জবাবে আদম বলে, আনা আদম, আমি আদম। মূসা পয়গম্বর বলেন, আপনি আদম? কহ আমি আদম। ও বাবা আদম, জান্নাতের ভিতরে আপনি কেন খাইলেন গন্ধম? আপনার কারণেই তো এখন বন্ধ হয়ে যাচ্ছে আমাদের দম। সুবহানাল্লাহ। আপনি কেন জান্নাতের ভিতরে গন্ধম খাইতে গেলেন? আপনার এই গন্ধম খাওয়াটার কারণে আজকে কি পেরেশানি। আমি নবী, এরপরে আমার নাই কোনো গুণ। ফেরাউন আমারে করতে চাইতেছে খুন। আপনি যদি গন্ধম না খাইতেন জান্নাতেই থাকতাম। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, এ মূসা, আমি গন্ধম খাইছি, তোরে কে কইলো? কে কইছে তোরে গন্ধম খাইছি আমি? মূসা ডাক দিয়া কই, কেন? আমার উপরে আসমানি কিতাব আল্লাহ নাজিল করছে, এই কিতাবে আল্লাহ বলে দিয়েছে আপনি জান্নাতে গন্ধম খাইছেন। সুবহানাল্লাহ বলেন। আসমানি যত কিতাব আল্লাহ নাজিল করছেন, বড় বড় কিতাব কয়টা? আমার আঙ্গুলের দিকে দেখলেও বলতে পারবেন, আইবিএ পাস করা লাগবে না তো। কয়টা? কয়টা? চারটা। একটার নাম তৌরাত, একটার নাম জবুর, একটার নাম ইনজিল, আর একটার নাম কোরআন। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আদম আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাহ। এ আদম, তুমি তোমার বিবিরে নিয়ে জান্নাতের ভিতরে থাকো, খবরদার খবরদার এই গাছটার কাছেও যাইবা না। তাওরাত আসমানি কিতাব মূসার উপরে নাজিল হইছে। মূসা আলাইহিস সালাম বলেন, আমার তাওরাতে আল্লাহ এই কথা উল্লেখ করছেন আপনি জান্নাতের ভিতরে গন্ধম খাইছেন। আদম মুস্কি হেসে ডাক দিয়া বলে, এ মূসা, জান্নাতের ভিতরে আমি যে গন্ধম খাইছি তোমার কিতাব তাওরাতে লেখা আছে। এবার তুমি বলো তো, তোমার তাওরাতটা লেখা হয়েছে কবে জানো? তোমার তাওরাত কবে লেখা হয়েছে তুমি জানো? তো মূসা আলাইহিস সালাম কয়, আমার উপরে নাজিল হয়েছে, আমি জানবো না? অবশ্যই আমি জানবো। সুবহানাল্লাহ বলে। আরে এটা বোঝানো বড় সহজ। এখন একটা 5 টাকা দামের পাউরুটিও যদি আপনি কিনেন, ওর ভিতরে দেখবেন ছোট্ট একটা কাগজের টুকরা থাকে। এটার তৈরি ডেট কবে, এক্সপায়ার ডেট কবে লেখা থাকে। এটা তৈরি করা হয়েছে কবে, এটার মেয়াদ শেষ কবে, এটা লেখা থাকে। আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন, সব কিতাবগুলো কবে লেখা হয়েছে, এটার মেয়াদ কতদিন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তাওরাত নাজিল হয়েছে, তাওরাতের মেয়াদ হলো জবুর আসার আগ পর্যন্ত। জবুরের মেয়াদ হলো ইনজিল আসার আগ পর্যন্ত। ইনজিলের মেয়াদ হলো কোরআন আসার আগ পর্যন্ত। আর কোরআনের মেয়াদ হলো কিয়ামত আসার আগ পর্যন্ত। কাজেই আপনার কাছে যদি কেউ ইনজিল শরীফ নিয়ে আসে বলে, যেটা আসমানি কিতাব, ঈসা আলাইহিস সালামের ধর্মের প্রচার করার জন্য যদি কেউ আসে, আসমানি কিতাব, তো বলবেন তুমি পুরাই কাজ্জাব, তুমি মিথ্যাবাদী, কারণ আল্লাহ এগুলো ব্যান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, এ মূসা, তোমার উপরে যে কোরআন নাজিল হয়েছে, তোমার উপরে যে তাওরাত নাজিল হয়েছে, এটা লেখা হয়েছে কবে বলতে পারবা? মূসা কয়, কেন পারবো না, আমি বলতে পারবো তো, আমি জানি। সংবাদটা শুধু দিয়ে দেই, জীবনের শ্রেষ্ঠ একটা আওয়াজ দিয়া সুবহানাল্লাহ বলবেন। পারবেন? পারবেন? দরকার হলে একটু গলাটা সাফ করে নেন।
এরপরেও কিন্তু জীবনের শ্রেষ্ঠ কত নৌকা নাঙ্গল ধানের শীষ ট্রাক মাঠ মিছিল করে করে জীবন শেষ করে দিলেন। তো মহান মালিকের পবিত্র ঘোষণাটা একটু জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে দিবেন। রেডি হয়েছেন তো? খালি সংবাদটা দিয়ে দেই। মূসা পয়গম্বর বলে, বাবা আদম, আপনার জন্মের কমপক্ষে 50,000 বছর আগে আমার তৌরাত লেখা হয়েছে। কত হাজার বছর আগে? আদম আলাইহিস সালাম ডাক দিয়া কই, মুসা রে, ঘটনার বিবরণ যখন নবী দিচ্ছিলেন, নবীজি মুসকে মুসকে হাসতেছিলেন। এই দুনিয়ার নিয়ম, বাপের গর্ভে সন্তান গর্বিত হয়। কথা বলে না? আমি এমপি সাহেবের ছেলে, আমি প্রধানমন্ত্রীর ছেলে, আমি অমুকের ছেলে, আমি আদমের সন্তান। সরকারে দু আলম নবী বলেন, ওই দিন মুসার জেদ আমার বাবার কাছে বন্ধ হয়ে গেছে। যখন ডাক দিয়া বলছে, আমার তৌরাত আপনার জন্মের 50,000 বছর আগে লেখা হয়েছে। এবার আদম ডাক দিয়া কয়, মুসা রে, আমার জন্মের 50,000 বছর আগে যদি তোর তৌরাত লেখা হয়, আমি আদম 50,000 বছর পরে জন্ম নেওয়ার পরে তোর তৌরাতের লেখা ঘটনা যদি ঘটায় ফেলি, এখন বল আমি আদমের দোষ কোথায়? আমার জন্মেরও 50,000 বছর আগেও আল্লাহ এটা করবে জন্য লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো যতদিন পর্যন্ত তোমাদের দেহের ভিতরে জান থাকবে। এবার সবাই বলেন তো দেখি, আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? হুকুম মানব কার? এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই দুনিয়ায় যার ঘরে সন্তান হবে 4 প্রকার। এই দুনিয়ায় যার ঘরে সন্তান হবে 4 প্রকার। নবী বলেন, আল্লাহ নিজেই হবেন ওই সন্তানের মা বাবার জান্নাতের জিম্মাদার। আমি আবার বলছি, যেই ঘরে 4 ধরনের সন্তান জন্ম নেবে, সরকার দু আলম নবী বলেন, এমন সন্তান যদি কারো ঘরে জন্ম নেয়, তো আল্লাহ তাআলা ওই সন্তানের মা আর বাবাকে নিজ জিম্মাদারিতে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ যদি আমাদেরকে দয়া করে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে কি যাইতে রাজি আছি? সবাই রাজি? কারা কারা দুটো হাত একটু উঁচু করে দেখান তো। দেখেন তো কোনো বর্ণচোরা কপাল পোড়া অলস বসে আছে নাকি, যে হাত তোলেন? হাত টান করেন, বলেন, জবান খুলে বলেন, আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ নিজেই বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। এই বান্দা, তুই আমার কাছে চা, তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ তাআলা বলছি আমি দিতে দেরি করব না। দুনিয়ার নিয়ম, সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, মার কলিজা ভরে যায়। আমরা যারা আব্বা আছি, আমাদের সন্তান যদি আমাদের কাছে এসে আব্বা আব্বা বলে ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এ মা, তুমি তোমার সন্তানটারে পেটে ধারণ করেছো, জন্ম দিয়েছো, বুকের দুধ পান করাইছো। এ বাপ, অর্থনৈতিক সাপোর্ট দিয়া সার্বিক সহযোগিতা করে তুমি তোমার সন্তানটাকে লালন পালন করেছো। এই জন্য তোমার মা বলে ডাক দিলে শান্তি লাগে, আব্বা বলে ডাক দিলে শান্তি লাগে। কোন সন্তান যদি মাকে মা বলে না ডাকে, মার কলিজাটা ফাইটা যায়। প্রতিবেশী মেয়েদেরকে একত্রিত করে মায় কান্দে আর ডাক দিয়া কয়, আমার একমাত্র ছেলে, আমি মাকে মা বলে ডাক দেই না। আরশের মালিক ডাক দিয়া কয়, বান্দারে, তুই লালন পালন করছিস বলে তোর সন্তান যদি তোর আব্বা কয়ে ডাক না দেয়, তোর কলিজাটা ফাইটা যায়। আর আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে ঝগড়া কইরা আমি আমার নিজ কুদরতি হাতে তোরে তৈরি করছি। সুবহানাল্লাহ। এই বান্দা, পাপ করতে করতে তুই যদি তোর কলিজাটাও করে ফেলিস একেবারে গান্দা, কপালের নিচে 2টা চোখ থাকার পরেও
হয়তো তুই হয়ে আসিস জনমের আন্দা, হয়তো তোর দিলের ভিতরে লেগে গেছে দুনিয়ার মাল ও দৌলতের ধান্দা। আমি আল্লাহকে প্রাণ ভরে ডাক দিয়া যদি আমার দরওয়াজায় একবার দিতে পারিস কান্দা, তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব রে বান্দা। গভীর মনোযোগ দিয়া কথা শুনবেন। 4 প্রকারের সন্তান যাদের ঘরে জন্ম নেবে, সরকারে দু আলম নবী বলেন এই সন্তানের মা বাবাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে জান্নাত দিয়ে দেবেন। এই 4 প্রকারের 2 প্রকার সন্তান মা বাবা নিজে তৈরি করবে, আর 2 প্রকারের সন্তান আরশের মালিক আল্লাহ নিজে দয়া করে বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই আপনি আমি আপনার আমার নিজের সন্তানগুলোকে চেষ্টা করলে এটারে ডাক্তার বানাইতে পারি, মাস্টার বানাইতে পারি, ইঞ্জিনিয়ার বানাইতে পারি, ব্যারিস্টার বানাইতে পারি, এমপি বানাইতে পারি, মন্ত্রী বানাইতে পারি। এটা আপনার আমার চেষ্টার উপরেই নির্ভর করবে। কথা বলেন। আপনি আমি সন্তানের উপরে মেহনত করলাম তো সন্তান শিক্ষিত হলো, হয় এটা মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, নয়তো সমাজের নেতা হবে, সমাজ পিতা হবে। এমন সিদ্ধান্ত আমরা নিতে পারি। আর যদি মনে করি না আমি দোকানদার, আমার একটাই বেটাও কি করবে কারবার, তো ওরেও আপনি বানাইতে পারেন দোকানদার। কথা বলেন। তো আপনি যেমনি বানাবেন সেমনি সে দুনিয়া তৈরি করবে। সরকারে দু আলম নবী বলেন 2 প্রকারের সন্তান আপনি তৈরি করতে পারবেন। আপনি যদি আপনার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইতে পারেন, কোরআন তার সিনার ভিতরে ঢুকাইতে পারেন। সরকারে দু আলম নবী বলেন হাফেজে কোরআনের মা বাবার মাথায় আরশের মালিক ময়দানে মাশরে শুধু নূরের টুপি পড়াবে তা নয়, ওই হাফেজে কোরআনের সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মা বাবাকে ডাক দিয়ে বলবেন আপনি আপনার সন্তানকে নিয়ে আমার জান্নাতে চলে যান। আপনি ইচ্ছা করলে সন্তানদের ডাক্তার বানাইতে পারবেন, ইচ্ছা করলে আপনি হাফেজে কোরআন বানাইতে পারবেন। মনে রাখবেন, মনে রাখবেন, সন্তান যদি হাফেজে কোরআন হয়, সরকারে দু আলম নবী নিজে কয় সর্বনিম্ন 10 জন আপনজন যাদের সঙ্গে ছিল রক্তের বন্ধন, ওই হাফেজের মা, হাফেজের বাবা, হাফেজের দাদা, হাফেজের দাদি, হাফেজের নানা, হাফেজের নানি, এই রকম যারা একেবারে ক্লোজ রিলেটিভ আপনজন, সরকারে দু আলম নবী বলেন এমন 10 জন জাহান্নামে যাদের নাম লিপিবদ্ধ হয়ে গেছে, অথচ হাফেজে কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা এমন 10 জন জাহান্নামীকে মাফ কইরা তার সঙ্গে জান্নাত দিয়া দেবে। আরেক প্রকারের সন্তান, এই মায়েরা যারা কথা শুনতেছেন গভীর মনোযোগ দিয়া কথাগুলো শোনেন। আরেক প্রকারের সন্তান যেটা আল্লাহর দয়ার দান। সন্তান আপনার গর্ভে এসেছিল, সন্তান আপনি জন্ম দিয়েছেন জীবিত অবস্থায়, কিছুদিন সন্তানটা বেঁচে ছিল, জন্মের পরেও বেঁচে ছিল, অতঃপর মারা গেছে, কিংবা সন্তানটা যৌবন প্রাপ্ত হওয়ার আগেই মারা গেছে। সরকারে দু আলম নবী বলেন এমন সন্তান তার মা এবং মা বাবাকে টাইনা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কি বলেন, এমন সন্তান মরে না? মরে? কথা কয় না রে। আমাদের সমাজে এরকম সন্তান মরে না। জন্ম নেওয়ার পরে জীবিত ছিল, জীবিত থাকার পরে মারা গেছে। এর ভুক্তভোগী তো আমিও। আমারও সন্তান জন্ম নিয়েছিল, ছেলেটা মারা গেছে। শুধু তাই নয়, আপনার আমার পয়গম্বরের সন্তানও জন্ম নিয়েছিল, নেওয়ার পরে সন্তান মারা গেছে। সরকারে দু আলম নবী বলেন উম্মত, এমন সন্তান জন্ম যদি নেয়, যে সন্তানটা জন্ম নেওয়ার পরে জীবিত ছিল, বেঁচে গেছে, মরে গেছে, এই সন্তান মৃত্যুর পরে তুমি হা হুতাশ কইরো না, হায়রে নিল রে, গেল রে, আল্লাহ বুঝি আর কাউরে পাইল না রে, আমার ছেলেটাই নিয়ে গেল রে। বলে না, বলে না, বলে না, না বোন না, এমন হুতাশ করবেন না। হ্যাঁ, সন্তান মরলে কষ্ট তো লাগেই, ব্যথা তো লাগবেই। আল্লাহর পয়গম্বর বলেন ও সন্তানের মা, ও সন্তানের বাবা,
তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, সবরে জামিল ইখতিয়ার করতে পারো, আরশের মালিক আল্লাহ এই সন্তানের বদৌলতে তুমি মা তুমি বাবা তোমাদের জান্নাত দিয়ে দেবে। চার প্রকারের সন্তান, আর দুই প্রকার, আরেক প্রকার হলো ওই সন্তান আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করে দিল, খবরদার খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না, বরং চিরঞ্জীব আমি আল্লাহ আমার পক্ষ থেকে জান্নাতের ভিতরে তাদেরকে রিজিক প্রদান করি। 3 নম্বর ওই সন্তান, যে সন্তান দিনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিল। কেমনে বুঝাইলে আপনাদেরকে বুঝাবো। নবী আলাইহিস সালাম মদিনার জমিনে জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন। আল্লাহর পয়গম্বর মদিনায় ঢুকছেন, হঠাৎ করে দেখেন এক মহিলা, সরকারে দু আলম নবী তার দিকে তাকায় দেখে চিনতে পারছেন। দেখেই নবীজির কলিজাটা মোচড় দিয়া উঠছে। আল্লাহর নবীর দুইটা চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে যায়। নবী আমার ডাক দিয়া বলেন, বোন তুমি কি মুখের মা? নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমার সন্তানটা তো আমার সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিল। ও বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী আপনার সন্তান, আমার সন্তানটা আপনার সঙ্গে জিহাদের ময়দানে গেছিল। আল্লাহর নবী চোখের পানিতে গন্ড ভিজায় দেয়, ডাক দিয়া বলেন, এ বোন ভালো করে শোন, তোর যে সন্তানটা আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিল, আমি নবী নিজের চোখে অবলম্বন করেছি। কাফের বেঈমানদের সামনে গিয়া কাফের বেঈমানদের সঙ্গে লড়তে লড়তে তোর সন্তানটা শাহাদাত বরণ করছে। আমি পয়গম্বর নিজে তোর সন্তানের দাফন কাফনের ব্যবস্থা কইরা দিছি। মহিলা নবী কামলিওয়ালার কিনারায় আয়েশা আমার দিকে তাকান, ঠিক এইভাবে দুইটা চোখের পানি এইভাবে মুছে ফেলেন, ডাক দিয়া বলেন, নবীজি এই যে দেখেন আমি আমার চোখের পানিটা মুছে ফেললাম। ও পয়গম্বর, আমি আর আমার সন্তানের জন্য কাঁদবো না, কারণ আমার সন্তান শাহাদাত বরণ করেছে। আপনি নবী বলেছেন যে সন্তান শহীদ হয়, ওই সন্তান তার মা আর বাবার জান্নাতের গ্যারান্টেড হয়ে যায়, জান্নাতের গ্যারান্টার হয়ে যায়। আরশের মালিক আল্লাহ তাআলা শহীদের মা বাবাকে শহীদের সঙ্গে আল্লাহর জান্নাত দিয়া দেয়। আমি তো শহীদের মা, আমি আমার সন্তানের কারণে আমি জান্নাতের মালিক হয়ে গেলাম। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন। আমাকে শহীদ করে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন। কলিজার গভীর থেকে বলেন আমিন। ও বন্ধু, দুনিয়ায় কত জানোয়ার মরে, কুকুর মরে, গরু মরে, ছাগল মরে, মানুষও মরে, সব মরণ আল্লাহর দরবারে দামি নয়। সরকারে দু আলম নবী বলেন শাহাদাতের মরণটা আল্লাহর কাছে বড় পেয়ারা। এজন্যই নবী বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা জাআলনা ফি শাহাদাতান ফি সাবিলিক। ও আল্লাহ, তুমি আমারে মৃত্যু যখন দিবা তো শহীদি মৃত্যু আমারে দাও। শহীদি মৃত্যু কামনা করা প্রত্যেকটি মুমিনের ঈমানের দাবি। সুবহানাল্লাহ বলেন। ১৫০০ বছর আগে যাওয়া লাগবে না,
মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ, স্যাটেলাইটের যুগ, ইউটিউবের যুগ। এ বন্ধু, ওই ইসরায়েল ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরাইতেছে, মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা খেলতেছে। আমি একদিন দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওই জালিমদের বোমার আঘাতে একটা ছোট্ট সন্তান শাহাদাত বরণ করছে। তো মা তার সন্তানটা কোলের মধ্যে নিয়া ডাক দিয়া বলতেছে, আমি একজন শহীদের মা, আমি একজন শহীদের মা, আমি কাঁদবো না, আমি চোখের পানি ফেলবো না। আরে এই সন্তানটা আমার জান্নাতের যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছে। এই সন্তানের কারণে তো আমি মা আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেলাম। তাহলে 4 প্রকারের সন্তান যার ঘরে হবে। 1 নাম্বার, যার ঘরে হাফেজ জন্ম নেবে। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই হাফেজ করার কারিগর আব্দুল ওয়াহেদ সাহেব, যিনি সারাটা জীবন আপনাদের এখানে মাটি কামড়ে পড়ে থাকলেন, যার মেহনতে শত শত হাফেজে কোরআন, আজও যে বাচ্চারা মাথায় পাগড়ি নেবে, এই সদকায়ে জারিয়ার সওয়াব হাফেজ সাহেবের কবরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। আরেকটু জোরে বলেন। আধুনিক যুগ, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ। বলেন, আমেরিকা থেকে যদি ছেলে ফোন করে, এখান থেকে ফোন শোনা যায়। কি বলেন, শোনা যায় না? মোবাইল বের করে যদি ভিডিও কল লাগানো হয়, ভিডিও কল দিয়েছি, তো কল দেওয়ার সাথে সাথে আমার ছেলে রিসিভ করছে, ওরে আমি দেখি, আমারে ও দেখে। এমনকি ওর কপালে যে একটা রাত্রিবেলায় মশা কামড়াইছে, ওই দাগটা পর্যন্ত দেখা যায়। আমি ডাক দিয়া কই, বেটারে কপালে কামড়াইলো কি? কয় মশাই কামড়াইছে আব্বা। কথা বলেন। আপনার ঘরের ভিতরে সুইচ অন করছেন টিভির। রাজধানী ঢাকায় এখন জমিনের মধ্যে মারামারি হইতেছে, ফুটবল খেলা হইতেছে, সেমিফাইনাল চলতেছে, রোডে গাড়ি চলতেছে। আপনি এখানে তাৎক্ষণিকভাবে শুধু সুইচ অন করার সাথে সাথে ঘরে বসে দেখতেছেন। অথচ বাড়ির পাশে, পুকুরের পারে, পাঁচ বাগানের নিচে, মাত্র কয়েক ফিট মাটির তলায়, এ ভাই, আমার মতো কত জনে নিজের বাপের লাশটা নিজের হাতে কবরের ভিতরে নামায় রাখছে। আজ পর্যন্ত বিজ্ঞান কোনো মেশিন আবিষ্কার করতে পারে নাই যে এই কয়েক ফিট মাটির তলায় বাবা কোন অবস্থায় আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের দেহের ভিতরে যতদিন জান থাকবে তোমরা রবের ইবাদত করো। এবার শেষবারের মতো একটু বলেন তো দেখি, আমরা ইবাদত করব কার? হুকুম মানব কার? গোলামি করব কার? যদিও বলতেছি মুখে, আসলে বন্ধু এর বাস্তব চিত্র নাই আমাদের বুকে। যার কারণে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরা এই দুনিয়ায় মরতেছি ধুকে ধুকে। বলতেছি তো হুকুম মানবো আল্লাহর, গোলামি করবো আল্লাহর, কিন্তু হিসাব নিলে দেখা যাবে উল্টা কারবার। এই মজলিসে যে কজন মানুষ আছি, এর ভিতরেও এমন লোক বসে আছি আল্লাহর মেহেরবানিতে আজকের ফজরের নামাজ পড়ি নাই। কথা কস না, কথা বল, ঠিক না বেটি? জহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, রাত 9:30 বাজে নিয়ত করে রাখছে আল্লাহ দিলে এসব পড়বো না। এটা বুঝি আল্লাহর গোলামির নমুনা? হ্যাঁ? আমাদের সৃষ্টি করেছেন কে? সবাই উত্তর দেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা হুকুম মানব কার? আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই মহান মালিক আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। বলছিলাম 4 প্রকারের সন্তান যার ঘরে থাকবে। বিরক্ত হচ্ছেন? 4 প্রকারের সন্তান যার ঘরে থাকবে, আল্লাহর হাবিব বলেন ওই সন্তানের মা আর বাবাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই কোরআনী কারখানাটা আপনাদের ইয়াজিপুর এলাকার জন্য একটা বহুত বড় নিয়ামত। এখানে অন্য কিছু করা হয় না, এখানে কোরআনের হাফেজ তৈরি করা হয়। কথা বলে কথা কম না কেন?
সভাপতি ডান দিকে বসে, তো আসো ডান দিকে আসো। আমার অত্যন্ত স্নেহের, আমার প্রিয় ছাত্র, আপনাদের আজকের মাহফিলের সভাপতি, এটা আমারও গর্ব। আলহামদুলিল্লাহ বলেন। মুফতি আব্দুল সালাম, আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করুন, এলেমে আমলে বরকত দান করুন, আমরণ পর্যন্ত দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আমরা এগুলো তৈরি করি, তো স্কুল কলেজ ভার্সিটিতে যেগুলো তৈরি করে, এরা অস্ত্রের ঝনঝনানি দেখায়, মানুষের রক্ত নিয়ে হোলি খেলা খেলে, কিন্তু উলামায়ে কেরাম হাফেজে কোরআন দ্বীনের দায়ী তৈরি করে, যারা জাহান্নামী মানুষকে গলায় ধরে, হাতে ধরে, পায়ে ধরে জান্নাতি মানুষ তৈরি করে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর পয়গম্বর বলেন, 4 প্রকারের সন্তান যার ঘরে হবে, আমি নবী বলছি, আল্লাহ তাবারaka ওয়া তাআলা ওই মা আর বাবার জান্নাতের দায়িত্ব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। এক প্রকার হাফেজে কোরআন, আর এক প্রকার ওই সন্তান, যেই সন্তান জন্মের পরেই বালেগ হওয়ার আগেই ইন্তেকাল করছে, নবী বলেন এই সন্তান তার মা আর বাবাকে টাইনা মাওলার জান্নাতে নিয়ে যাবে। 3 নম্বরে ওই সন্তান, যেই সন্তান দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, শহীদ, তার মা বাবাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবে। 4 নম্বর ওই সন্তান, যেই সন্তান মা বাবার গর্ভ থেকে দুনিয়ায় আসার পরে এটা মেন্টাল, এটা পাগল, এরকম সন্তান হয় না? কথা কয় না? হয় না? হয় না? 3, 4, 5 বছর পরে ছোট থেকেই বোঝা যায় এলোমেলো ভাব। মা আর বাবা পয়সা টাকা খরচ করে ডাক্তারের চিকিৎসা করা শেষ, 4-5 বছর পরে দেখা যায় এটা পাগল। এরকম হয় না? আমাদের সমাজে কিছু মানুষ আছে, কারো ঘরে যদি পাগল সন্তান জন্ম নেয় তো উপহাস করে, ব্যঙ্গ করে, ক্রিটিসাইজ করে, লোকটা এতই ভালো, তোর ঘরে পাগল হলো কেন? হয় না? হয় না? এই মানুষগুলোর কপাল পোড়া, কারণ সন্তানের জীবন দেওয়ার মালিক কে? আরেকটু কলিজার গভীর থেকে বলেন, মালিক কে? এই সন্তানকে সুস্থ বানানোর মালিক কে? অসুস্থ বানানোর মালিক কে? এই সন্তানকে পাগল বানানোর মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে আপনার আমারও একটা নাট ঢিল করে দিয়ে আপনার আমারও পাগল বানাইতে পারতেন না। আপনার সন্তানটা পাগল হয়েছে, ময়দানে মাশরে আল্লাহ তাআলা তারে ডাক দিয়া বলবেন, যা তুই জান্নাতে যা। দুনিয়াতেও মানুষ বলে পাগলের কোনো হিসাব, কথা কয় না, আছে? পাগলের কোনো হিসাব আছে দুনিয়ায়? দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আল্লাহ বলবেন, ইরজি ইলাল জান্নাহ, এই তুই জান্নাতের দিকে যা। ও বলবে, না আমি যাব না। আল্লাহ বলবেন, কেন যাবি না? কয়, আমার মা আর বাবাকে ছাড়া আমি তোমার জান্নাতে যাব না। আরশের মালিক ডাক দিয়ে বলেন, লিমা, এই কেন তুই যাবি না? ও ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি আমার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম, তুমি আমারে পাগল বানাইছো। আমার মা আর বাবা ইচ্ছা করলে ওরা বুঝতে পারার পরে গলা টিপা দিয়ে আমারে মায়েরা ফেলতে পারতো, এরপরেও তারা মারে নাই। তাদের সাধ্য অনুযায়ী আমার চিকিৎসা সেবা করছে। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার মা আর বাবা আমার কল্যাণ কামনা করছে। আই মালিক, তোমার জান্নাতে যদি আমারে যাইতে হয়, তাহলে আমার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আমি তোমার জান্নাতে যাব। আরশের মালিক ডাক দেয়া বলবেন, যা যা, তুই তোর মা বাবাকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যা। এতক্ষণ পর্যন্ত যে কথাটা বুঝাইতে চাইলাম, কথাগুলো কি বুঝতে পারছেন? কথা কি বোঝা যায়? তাহলে 4 প্রকারের সন্তান, 2 প্রকারের সন্তান আপনি আমি তৈরি করতে পারবো। আর 2 প্রকারের সন্তান কার দান? কথা বলেন, কার দান? আল্লাহর দান। তাহলে 2 প্রকারের সন্তান তৈরি করার মাধ্যম যদি আপনি আমি হয়ে যাই, আর এই সন্তানকে তৈরি করতে গিয়ে আপনার আমার মেহনত যদি, শ্রম যদি লাগা যায়, আশা করা যায় এই সন্তান এটা বেটার মতো বেটা। আর যদি এই মেহনত না করেন তাহলে বেটা নয়, ওটা হবে পাঁঠা। ঠিক না? কইলেও ঠিক। আজকেও তো আমি যখন ঘর থেকে বের হব, তখন একজন এসে কয়, হুজুর, আমার ছেলেটার একটা তদবির করে দেন। কেন, কি হয়েছে? হুজুর, মাদ্রাসায় রাখছিলাম, পড়ে না, লাস্টে স্কুলে দিছি, পড়ে না, এখন জেদ ধরছে, এরকম মোবাইল নেবে। বয়স কত? ওই 13 বছর। এর সন্তান, এই মা বাপ এই সন্তানের জন্য অভিশাপ।
সন্তানটা 13 বছর পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত সন্তানকে কন্ট্রোলে রাখতে পারে নাই। এটা 40 বছর বয়সে যখন চলে যাবে, ওই সন্তান এই মা বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। এজন্য আপনাদেরকে অনুরোধ করে যাব, বিনয়ের সাথে বলবো, সন্তানটাকে আপনি যদি হাফেজে কোরআন নাও বানাইতে পারেন, আমার দিকে তাকান। শেষ কথা বলে দেই, আমি যেই কথা বলতে চাইছিলাম আমি ওই দিকে যাইতেও পারি নাই, কারণ আমি যখন উঠছি হাতে গোনা আমার ওই বাজান সহ এখানে 5-7টা লোক, এই লোক জমাইতে জমাইতে আমার 20 মিনিট শেষ। যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের রবের ইবাদত করো যতদিন পর্যন্ত তোমাদের দেহের ভিতরে জান থাকবে। শেষবারের মতো বলেন তো দেখি, আমরা ইবাদত করব কার? এটাই যদি বাস্তব চিত্র হয়, আপনার দিলের ভিতরে হয়তো লাগতে পারে ভয়, হুজুর এগুলো কি কয়? আরে খালি আল্লাহর ইবাদত করব, দুনিয়া করবে কে? আমার সংসার চালাবে কে? আমার বিবি চালাবে কে? আমার ছেলে চালাবে কে? আমার ঘর করে দেবে কে? আমার জমিন চাষ করে দেবে কে? ভুল বুঝ। কে বলছে আপনারা শুধু নামাজ পড়ার নামে ইবাদত? কে বলছে আপনারা শুধু রোজা রাখার নামে ইবাদত? কে বলছে আপনারা শুধু যাকাত দেওয়ার নামে ইবাদত? না না না, দৈনন্দিন জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে করার নামে ইবাদত। কেমনে বুঝাইলে যে আপনারা বুঝবেন? আমাদের পেশাব পায়খানা লাগে তো নাকি? হ্যাঁ, যারা কথা বলতেছেন না তাদের মনে হয় লাগে না নাকি? পেশাব পায়খানা লাগে। আচ্ছা, পেশাব যদি খুব লাইগা যায় আর থাকা যায়, এটা নিজের কন্ট্রোলে থাকে? পায়খানা যদি রীতিমতো লেগে যায় তাহলে আর চুপ করে থাকা যায়? প্রবাদে বলে হাগা মানে না বাগা, যে পায়খানা লাগলে বাগার ভাল্লুক কি কোন জান যায় যাকে এটা আর ধরে রাখা যায় না। তো আপনি পেশাব করবেন, আপনি পায়খানা করবেন, সরকারে দু আলম নবী বলেন উম্মত, ওই পেশাবের পায়খানাতেও যদি তুমি পালন করতে পারো আমি নবীর সুন্নাত, আমি নবী ওয়াদা করতেছি পেশাব পায়খানা তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। থাকলো তো মাঠের চাষ করা, আপনি বাথরুমে ঢুকবেন, ওয়াশরুমে ঢুকবেন, পায়খানায় ঢুকবেন, ঢুকবেন তো কি বলেন? ঢুকবেন না? পায়খানা করার জন্য ঢুকবেন না? তো ঢোকার সময় আপনি শুধু এতটুকু খেয়াল করবেন যে আমার নবী পায়খানায় কেমনে ঢুকছে। আমার নবী পায়খানায় ঢোকার সময় বাম পাটা দিয়া পায়খানার ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন। হয় নাই? হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা নিয়ে যান। পায়খানায় ঢোকার সময় আপনি বাম পাটা ঢুকাই দিবেন আর বলবেন মনে মনে যে আমার নবী বাম পায়ে দিয়ে ঢুকতে, এই জন্য আমি ঢুকলাম। রব্বে কাবার কসম করে বলছি, আল্লাহ নবীর একটা সুন্নতের উপর আপনার আমল হয়ে গেল। আর নবীর একটা মুর্দা সুন্নত যখন আপনি জিন্দা করলেন, 100 শহীদের গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। আপনি বাম পা দিয়া ঢুকলেন, অতঃপর খেয়াল করবেন আমার নবী কি করতেন। আমার নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহর নবী দোয়া পড়তেন, তো আপনিও দোয়া পড়বেন। তো পায়খানা করবেন, পায়খানা না এটাও আপনার সওয়াবের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতদিন তোমার দেহের ভিতরে জান থাকে। আল্লাহর ইবাদত করলে হবে কি? হবে কি? বুঝতেছেন না কথা? এ ভাই ওঠেন কেন? এক্ষুনি প্রধান বক্তা চলে আসবে, সর্বোচ্চ আর 10 মিনিট। ও ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা ওই জেদির প্রশ্নের জবাব দিয়া ডাক দিয়া বলেন, এই আমি আল্লাহ বললাম তোমার দেহের ভিতরে যতদিন জান থাকবে তুমি আমার ইবাদত করবা। এখন তুমি আবার জেদ করে কও কেন ইবাদত করব? আমি আল্লাহ বলছি তোরে তৈরি করছি আমার ইবাদত করার জন্য, এখন আবার জেদ করে কও ইবাদত করলে হবেটা কি? আমি আল্লাহ তাআলা বলছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে যদি বান্দা শোন, আমি আল্লাহর কথার দিকে একটু লাগা তোর মন, আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম আমার গুপ্তধন, তুই আমার ইবাদতে ঢুকবি, আমি আল্লাহ তোরে আমার জান্নাতের ভিতরে ঢুকায় দেব। এই মায়েরা যারা কথা শুনতেছেন শোনেন মা, শেষ কথা আপনাদের জন্য একটু বলে যাই। সরকারে দু আলম নবী বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। আল্লাহর নবী বলেন, মেয়েরা যদি 4 কাম করতে পারে। কয় কাম? সবাই একটু বলেন কয় কাম? ওরা যদি না শোনে আপনারা বাড়িতে গিয়ে শোনায় দিবেন। আমাদের এলাকার সোল নাসির কয়ে গেছে তোমাদেরকে 4টা কাম করা লাগবে। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয় ওয়াক্ত? তার মানে খালি মেয়েরাই পড়বে, আমাদের পড়ার দরকার নাই। আছে তো? আমাদের দরকার আছে না নাই? মনে রাখবেন, ঈমানের পরে ঈমানদারের 1 নম্বরের কাজ, ঈমানদার পারুক আর না পারুক, আদায় করবে 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন, কথা বলেন। এই মা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়া সামাত শাহরাহা, পয়গম্বর বলেন রমজান মাসে রোজা রাখবেন। রমজান আসতেছে নাকি? সামনে রমজান আসতেছে না? এই তো আর মাত্র কয়েকদিন পর। তবে মুনাফিক মার্কা মুসলমান যারা আছে, এরা এখন থেকেই শেষ, শরীর একেবারে লেশ ফেস। রোজা না থাইকা হুজুরের সামনে যায়, হুজুর গ্যাস, হুজুর গ্যাস। কথা কন না কেন? কথা কন না কেন? আমি যখন মাতাজি থাকতাম, আমার নিজের চোখে দেখা গল্প বলতেছি। এক হিন্দু, মাতাজিতে হিন্দু দোকানদার বেশি, জানেন না? এক হিন্দু আমারে ডাক দিয়ে কই, হুজুর এই যে দেখেন আমার দোকানে পর্দা লটকায় রাখছি, আমি দোকান রমজান মাসে খোলা রাখছি, আমাদের হিন্দু লোকেরা খাবে, কিন্তু আমি নিজে লজ্জায় মাথা নিচু করে ফেলি। আপনাদের মুসলমান সন্তানগুলো এমন হুম রেখে আমার হোটেলে পড়ে, এমন ভাবেই ঢোকে, লজ্জায় আমি মাথা রাখতে পারি না। আরে তুই না মুসলমান, তুই না মুসলমানের সন্তান, রোজা না খাইয়া না রাইখা সোজা কেমনে তুই আমার হোটেলের ভিতরে ঢুকিস? এই রমজান মাস, তুই একজন যুবক পাহলওয়ান, তোর শরীরে সব রকমের কুওয়াতের শক্তি আছে, তুই রোজা না রাইখা দিনের বেলা যে খাস, নবী বলেন তুই হারাম খাস, শুয়োরের গোশতের চাইতো হারাম। তুই ওই ভাত না খায়া পায়খানার ট্যাঙ্কি উল্টায়া গুখা গুখা। রাগ করলেন? মন খারাপ করলেন? রমজানের রোজা রাখা কি কথা কয় না কি? কিছু গুয়ার মুসলমান আছে তো কয় আল্লাহকে ভয় পাই না, মানুষকে কেন ভয় করবো? থাপড়ায়া গাল ফাটায় ফেলে দেওয়া দরকার। বেয়াদব কোথাকার। শরীয়তের বিধানকে নিয়ে তুমি উপেক্ষা করো, ব্যঙ্গ করো, বিদ্রোহ করো, তোর ভিতরে ঈমান থাকবে। হে পারি না, দুর্বলতা। কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? সবাই কথা বলেন কি? পড়তে পারি না, দুর্বলতা, অলসতা, এটা ভিন্ন কথা, কিন্তু নামাজ অস্বীকার করা যাবে? হ্যাঁ কথা বলেন, অস্বীকার করা যাবে? বেহায়া কোথাকার। কয় আল্লাহর ভয় করি না, মানুষের ভয় করে কি লাভ? বেহুদা, আল্লাহর ভয় করিস না তো তুই আল্লাহর দুনিয়ায় আসিস কেন? বের হয়ে যা। আল্লাহ বলেন বের হয়ে যা। আল্লাহ আবার ডাক দিয়ে কয় আইনাল মাফার, যাবি কই? কই যাবি? যেখানেই যা, ওটা আমারই জায়গা। সুবহানাল্লাহ বলেন। যদি তাই হয় তাহলে আমি আল্লাহর একটু কলিজায় রাখো ভয়। তুমি যদি রোজা রাখো, আমি আল্লাহ বলছি তোমার পক্ষে থাকবে আমার বিজয়। পয়গম্বর বলেন আসসামু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর নবী ইরশাদ করেন হাদিসে কুদসিতে, আল্লাহ বলেন রোজা হলো আমার জন্য, যে রোজা রাখবে আমি আল্লাহ হব ওই বান্দার জন্য। রমজান মাসের রোজাগুলো রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। 3 নাম্বার, মা স্বামীর খেদমত করবেন। কার খেদমত? স্বামীর খেদমত। মনে রাখবেন, স্বামী পৃথিবীর সব পুরুষের চাইতে আপনার কাছে বেশি দামি, কারণ কবুল বলেই কিন্তু স্বামী আপনারে এই বাড়িতে গার্জিয়ান বানাইছে। কথা বলেন, আরেকটু ধীরে বলেন, ঠিক না বে ঠিক? 30 বছর 50 বছর সংসার করার পরেও
সংসারের পরিধি বেড়ে গেছে, ছেলে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, নাতি নুৎকুর হয়ে গেছে, এরপরেও যদি স্বামীর সঙ্গে বনাবনি না হয়, শুধু বলবে তালাক, মা তুমি হালাক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এজন্য স্বামীর খেদমত করবেন, স্বামীর মালের হেফাজত করবেন। 4 নাম্বার, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন। পয়গম্বর বলেন 4 কাম মাগো যদি করতে পারি, কবর জগৎটাই হবে আপনার জান্নাতের ঘরবাড়ি। আল্লাহ তাআলা মায়েদেরকেও আমল করার তৌফিক দান করুক, আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আমি যেই কথাটা প্রথমেই বলেছি, ইবাদত করব কার? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। কারণ কবর জগতে কেউ আমাদের সঙ্গে যাবে? এই কথা বলেন, যাবে? সন্তান যতই আপন হোক, যতই কাছের হোক, যতই মুফতি মুহাদ্দিস হোক, এর পরেও বাপের সঙ্গে কবরে যাবে। এই তো এখান থেকে কত দূর আমার বাড়ি। যেদিন আমার বাবা মারা যায় লিভার ক্যান্সারে, আমার স্পষ্ট মনে আছে, আমি যখন আমার বাবার লাশটা হাত দিয়ে ধরে ধরে কবরে নামাইতেছিলাম, আমার চোখের পানি টপকায়া টপকায়া আমার বাপের কাফনের উপরে পড়তেছিল। এরপরেও কিন্তু আমি লাফ দিয়ে উঠে গেছি, বাঁশ দিয়া মাটি চাপা দিয়া বাপরে কবরস্থানে রেখে এসেছি। এ যুবক, তুমি মনে করো না যে বাপের বয়স পাইবা, এরপরে দাড়ি রাখবা, এরপরে টুপি পরবা, এরপরে নামাজ পড়বা, এই গ্যারান্টি নাই। উজ্জ্বল দৃষ্টান্ত তোর এখানে মাটির নিচে পড়ে আছে হাফেজ সাহেব। হাফেজ সাহেবের ছেলে আতিক, বাপও মরলো, বেটাও যুবক জীবনে মরলো। আমি আমার বাপের লাশটা যেমন নিজের হাতে কবরে নামায় রাখছি, আমার ছেলে সন্তানের লাশটাও তো আমি বাপ নিজের হাতে কবরের ভিতরে